আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ধান কাটা লেগে গেছে, তো ধান কাটা লাগার কারণে তো অনেক খুশি লাগতেছে, কারণ আমাদের গরুর খড় একদম শেষ। সেই জন্য ধান কাটলে পরে সেই খড় গরুকে খেতে দিতে পারবো। ধান আমরা মেশিনে কাটবো, কিন্তু এর আগে মাঠে আসার কারণ হলো ধান কাটতেছি এগুলো হচ্ছে ভাইনসা ধান, যেগুলা স্বাভাবিক ধানের সাথে একটু বড় বড় দেখা যায়, যে সবগুলা এগুলাকে আর কি পাইজন জাত, এগুলা কাটতেছি। তো এই জায়গায় একটি প্রশ্ন আছে যে এসব ধানগুলা কাটার দরকার কি? কারণ এসব ধানগুলা কাটতেছি কারণ আমাদের বিছন নাই পাইজন জাতের, সেই জন্য এইসব ধান কাটতেছি যাতে পাইজনের বাইঞ্জা ধানগুলা আছে, তো এইগুলা দিয়ে আমরা বিছন রাখতে পারবো। আর এখন যেহেতু নভেম্বরের শুরুর দিক, তারপরে প্রচন্ড গরম, আকাশ তো দেখতেই পেলেন যে খুবই স্বচ্ছ পরিষ্কার। আর দেখতে দেখতে ভাইঞ্জা ধান শেষ, আর যেহেতু অল্প পরিমাণে কিছু জায়গায় ছিল, তো 6 থেকে 7-8টি ধান হয়। তো আজকে এই কটা ধান নিয়ে চলে গেছি বাড়িতে, কিন্তু তারপরের দিন হলো শুনি যে সকাল সকাল মেশিন চলে আসছে। তো মেশিন আসার পরে ভাবলাম যে ক্ষেতের ধানগুলো সম্পূর্ণ কেটে রাখি। স্বাভাবিকভাবে কাটলে পরে আরো 2 থেকে 3 দিন পরে কাটা যেত, কারণ শুনলাম যে সামনে বৃষ্টি আসার সম্ভাবনা আছে, আবহাওয়া বার্তা শুনলাম, সেই জন্য ভাবলাম যে আগে বেরেই কেটে এগুলো শুকিয়ে রাখি। আর আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণে ধান হয়েছে, খুবই ভালো লাগতেছে। তো এই জায়গায় প্রায় 20 বিঘার মতো জমি আছে, তো এই জায়গায় 20 বিঘা জমির ধান, তো কিছু ধান এগুলো বাসায় নিয়ে যে সিদ্ধ করার জন্য ভিজিয়ে রাখবো, এবং কিছু ধান যাই থাকবে এগুলা সম্পূর্ণ আমরা শুকিয়ে বাসায় নিয়ে যাব। আমাদের ক্ষেত্রে এটা অনেক মাস চকে হওয়ার কারণে এগুলো মাথায় করে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তো এগুলো অনেক ভারী ছিল, ভিজা, সেই জন্য ওজনটাও একটু বেশি, সেই জন্য আমার অনেক কষ্ট হয়েছিল। আর এগুলো এনে ভিজিয়ে দিতেই হবে, কারণ এগুলো সিদ্ধ না করলে ওরকম আমাদের গরুকে খাওয়ানোর জন্য ওরকম কোনো কুড়া নেই, কারণ কুড়া না থাকলে গরুকে খাওয়ানো অনেক কষ্ট হয়ে যায়, কারণ শুধু আমরা তো ভুসি আর ঘাস খাওয়াই এবং খড়ও খাওয়াই বেশি পরিমাণে, সেই জন্য আর কি যত দ্রুত সম্ভব এই ধানগুলো ভিজিয়ে দিলাম। এই বস্তাটি নিচে পড়ে যাওয়ার কারণে অনেক কষ্ট হইতেছিল তুলতে, তো তারপরেও তুললাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই, তো সবাই ফলো করে পাশেই থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।